কোচবিহারের দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতির ওপরে হামলার ঘটনায় মন্ত্রীপুত্রের নামে দায়ের হলো অভিযোগ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহ তৃণমূলের কোচবিহার জেলার সম্পাদক। বিজেপির দাবি, গত শনিবার দিনহাটার মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের বাড়িতে দলীয় বৈঠক চলাকালীন হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকেরা। মারধরে আহত হন মণ্ডল সভাপতি সহ ৩ জন। এই ঘটনায় উদয়ন পুত্র সহ ৩৪ জনের বিরুদ্ধে গতকাল দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতার স্ত্রী। তৃণমূলের পাল্টা দাবি, ওই দিন বাড়িতে দুষ্কৃতীদের জড়ো করেছিলেন বিজেপি নেতা। উল্টে তার নেতৃত্বে তৃণমূলের মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করে শাসক দল। প্রতিকার না করে দেয়, রাস্তার ব্যবস্থা গিয়েছে, হিংসার পথে না গিয়ে আপনারা আন্দোলনের মাধ্যমে যাবেন। তৃণমূলে তিনি বেশ কিছুদিন ধরেই বিদ্রোহী নেতা হিসেবে পরিচিত। নানা ইস্যুতে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে ধর্নায় বসলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরের বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের রাজেশ সিং সম্প্রতি অভিযোগ করেন, পেশায় সিভিক ভলান্টিয়ার এক আত্মীয় দেওয়াল তুলে বাড়িতে ঢোকার রাস্তা আটকে দিয়েছেন। তারপর থেকেই তিনি বাড়িতে ঢুকতে পারছেন না। স্ত্রী ও 2 সন্তান নিয়ে অন্য জায়গায় ভাড়া থাকছেন। 5 ইঞ্চি ওয়াল করে দিয়েছে, আবারও মোটামুটি 5 ফিট যে ওয়াল করছে তা হলো সিভিক ভলেন্টিয়ার। ওদের আমার কাকাতো ভাই বিক্রম সিং, ওর পক্ষেই কাজ হচ্ছে, কোনো পুলিশ প্রশাসন কাজ করছে না। কালকে পরশুদিন গিয়েছিল আইসি, গিয়েছিল আইসির সামনে বলছে আমরা প্রধানমন্ত্রী আসলেও রাস্তা দিব না ওকে, আর জমিনটা ছাড়বো না। এরপর এলাকার তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর দ্বারস্থ হন রাজেশ। কিন্তু তৃণমূল বিধায়কের দাবি, তিনি প্রশাসনের কাছে গিয়ে কোনো সুরাহা পাননি। এরপরই ধর্নায় বসার সিদ্ধান্ত নেন তিনি। সোমবার অনুগামীদের নিয়ে ইসলামপুরে গান্ধী মূর্তির পাদদেশে প্রায় 6 ঘন্টা ধর্নায় বসেন তিনি। আমিও কয়েকবার পুলিশকে বলাবলি করেছি, শুনছে না, প্রশাসন তুলতেছে না। প্রশাসন কি করতেছে? কেন প্রশাসন বসে থাকবে? 3 বছর বাড়ি ছাড়া হয়ে গেছে, তার জন্য প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। আমার সরকার সবকিছু আমার, কিন্তু সরকারের প্রশাসন বেকার। এরকম প্রশাসন আমার দরকার নাই। ডিএম কে, এসপি কে, আইসি কে, ওসি কে, এসডিও কে, সকলকে বলেছি, আমাদের জেলা প্রশাসনের সকলে জানিয়েছি, কোনো কিছু নেই। প্রশাসনিক ব্যবস্থা যে ভেঙে পড়েছে তার প্রমাণ হচ্ছে যে আজকে শাসক দলের একজন সিনিয়র বিধায়ককে তার প্রশাসনের বিরুদ্ধে তাকে ধর্নায় বসতে হলো। বিধায়ক যখন কোনো ন্যায় পাচ্ছে না, তাহলে এখানে সাধারণ মানুষ কী অবস্থায় আছে এই বাংলায়, সেটা আজকে ভাবতে হবে। আর আমি এটা বলবো যে বিধায়ককে ইসলামপুরে না বসে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বসলে মনে হয় আরও ভালো হয়। ঘটনাটা যতদূর আমরা জানি যে একটা পারিবারিক ঘটনা। তো এই ঘটনায় খালি সেন্টিমেন্টাল হলে তো আইন চলে না। আইনের দিক দিয়ে দেখতে গেলে বোথ পার্টির সমস্ত বিষয়টা বিবেচনা করে আইনের পথে তার মীমাংসা করা প্রয়োজন আছে। 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী প্রশাসনের বিরুদ্ধে তিনি যে অভিযোগ তুলেছেন তা নিয়ে যোগাযোগ করা হলে ফোন ধরেননি ইসলামপুর পুলিশ জেলার এসপি এবং ইসলামপুর থানার আইসি। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।